এ মুসলমান খুব বুঝবেন, ইবাদত দিয়া জান্নাত পাবেন না, আমিও পাবো না। যত বড় বুজুর্গ হয়, যত বড় আল্লাহ হোক, আল্লাহ যদি একটা জিনিস নিয়ে ধরে শেষ। আপনার আমার সবচাইতে বড় উসিলা আল্লাহ এমন এমন কাজ করবেন যে তার উসিলায় আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। হে মুসলমান খুব বুঝবেন, আমারও আমল নাই, আমারও আখলাক নাই, কিন্তু আমার একটা উসিলা আছে। সারা দেশে আলোচনা করি, সারা দেশে বয়ান করি, কখনো কখনো বয়ানের মাধ্যমে কোনো বান্দারের নামাজি হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়। আমি আমার মাওলানা যায় ডাক দিয়া বলবো, আল্লাহ আমার কোনো আমল ছিল না, কিন্তু একজন দাড়িওয়ালার উসিলায় তুমি আমারে জান্নাত দিয়া দিবা। একজন বান্দা, কিন্তু এটাই বান্দার উসিলা হওয়া দরকার। আপনার আবার আল্লাহ পাক ডাক দেয়া যদি বলে, হে মুমিন বান্দা, নামাজ পড়ছো কার জন্য? বান্দা ডাক দেয়া বলবে, মালিক তোমার জন্য। হাদিসে রাসূল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে ডাক দেয়া বলবে, হে বান্দা নামাজ পড়ছো কার জন্য? বান্দা বলবে, মালিক তোমার জন্য নামাজ আদায় করছি। আল্লাহ ডাক দেয়া বলবে, না না, তুই মৃত্যু, তুই আমি আল্লাহর জন্য নামাজ আদায় করছ নাই, তুই নামাজ আদায় করছস মানুষ তোরে নামাজি বলবে এই কারণে। আমার মতো কিছু বক্তাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলবে, এই আলোচক, হে আলেম, দিনের কথা তুমি কেন বলছো বলো? আমরা বলবো, মালিক তোমাকে দেখানোর জন্য। এই দানবীর, তুমি কেন দান করছো? আল্লাহর বান্দা বলবে, মালিক তোমাকে দেখানোর জন্য। মালিক বলবে, হে মিথ্যুক, তুই বক্তাগিরি করছিস, মানুষ তোরে বড় বড় বক্তা বলবে, মানুষ তোরে বড় বড় দানবীর বলবে, মানুষ তোরে বড় নামাজি বলবে, মানুষ তোরে বড় জিকিরওয়ালা বলবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, যেই বান্দাটা নামাজের কথা বললো তোমার জন্য পড়ছাম, আল্লাহ বলবে, না না মিথ্যাবাদী, তুমি আজকে নামাজ আমার জন্য পড়লে তোমার জন্য জান্নাতের চাবি নামাজ হয়ে যাইত, কিন্তু তুমি দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছো। সুতরাং ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সেদিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, ওই বান্দার পাওটা উপরের দিকে দাও, মাথা নিচের দিকে দাও, আর এক একটা বান্দাকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কারণ বান্দারা যা ইবাদত করছে আল্লাহর জন্য নয়, বান্দার জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? জিকির হবে কার জন্য? আল্লাহ পাক হাদিসে কুদসিতে ডাক দেয়া বলেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দা তুমি যখন নামাজ আল্লাহর জন্য পড়বা, বান্দা তুমি যখন ইবাদত আল্লাহর জন্য করবা, বান্দা যখন তুমি জিকিরটা মাওলার জন্য করবা, বান্দা যখন তুমি সিজদাটা মালিকের জন্য দিবা, আল্লাহ ডাক দেয়া বলে, হে মুমিন, তোমার জিকিরের জবানটা তোমার থাকবে না, তোমার সিজদার জায়গাটা তোমার থাকবে না, তোমার হাতটা তোমার থাকবে না, তোমার পাটা তোমার থাকবে না, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে। হে মুসলমান, অবশেষে মালিক বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক হয় সমস্ত দুনিয়া ওই বান্দার জন্য হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, ইবাদত হবে কার জন্য যারা বলেন তো? নামাজটা কাকে দেখানোর জন্য পড়ব? নিজের নফসকে বোঝালে নফস। মনে রাখবেন, ইবাদত যদি রিয়া করে কেউ মানুষকে দেখানোর জন্য, মুফাসসিরিন একরাম বলেন, লোক দেখানো ইবাদত, এটা হলো শিরক ফিল খাফা, অর্থাৎ গোপন শিরক বলা হয়। কিয়ামত পর্যন্ত সিজদা দিতে দিতে মাথায় দাগ ফেলাইবেন, একটা সিজদাও মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য ভাইরা, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আমি যা কিছু করব মানুষকে দেখানোর জন্য করা দরকার নেই। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ি, কেউ দেখুক বা না দেখুক, আমার মাওলায় দেখতেছে, এটাই তো ঠিক কি না? মাওলা তোমায় ভালোবেসে
কলিজা পুরে গন্ধ আসে মওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব দিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইলে এই যে পাগল সিনা পুরে পুরে চাই হইলে এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগো নিভাইলে যে নিবে না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা জবাবটা খুলে ডাকতেন আল্লাহ। ইবাদত হবে আল্লাহর জন্য, জিকির হবে আল্লাহর জন্য। নফস যদি ঠিক হয়, বান্দা ছোট্ট থেকে ছোট্ট কাজ করবে আল্লাহর জন্য। নফসের ভিতরে যদি শয়তান ঢুকে, বান্দা নামাজ পড়বে, ধ্যান থাকবে মানুষ দেখতেছে কিনা। নফসের ভিতরে যদি শয়তান ঢুকে, বান্দা দান করবে, মানুষ জানতেছে কিনা। নফসের ভিতরে যদি শয়তান ঢুকে, বান্দা জিকির করবে, মানুষ শুনতেছে কিনা কিনা বলে। এই কারণে হার ইবাদত কার জন্য? আমাদের ইবাদত যাওয়ার মতো, ইবাদত করার জান্নাতে যাওয়ার মতো কোনো ইবাদত নাই। এই জন্য আল্লাহ বলে, বান্দা নফসকে ঠিক করো, আগে নিয়ত সহি করো। নিয়ত যার ঠিক, তার সব ঠিক। এ ভাইরা আমার খুব বুঝবেন। এই জন্য নিজের নফসের ব্যাপারে ফিকির করার কথা বললেন। আপনি আমি এমন কোন ইবাদত নাই যে ইবাদত জান্নাতের উসিলা হবে, আসেনি? বলেন তো, একজন মানুষ বলেন আমি জান্নাতে যাব, পারবেন? আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিছেন, একজন বলতে পারবে না যে আমি জান্নাতে যাব। কিন্তু আমরা বলতে পারবো যে আল্লাহ পাকের রহমতের আশায় আছি। কি বলেন? আল্লাহ পাকের রহমতের আশায় আছি। পানা এসে যেহেতু জান্নাত দিতেই হবে, কি দেওয়া লাগবে না? এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ বান্দা, তোমরা আল্লাহর দয়ার পিছনে দৌড়াও। শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নেয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে দৌড়াই। কত বড় জান্নাত! মালিক বলেন, এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। নবী আমার বলে, একটা ইমানদারকে সবচাইতে ছোট্ট যেই জান্নাতটা দান করা হবে, আল্লাহ রাসূল বলেন ওই ছোট্ট জান্নাতটা গোটা যত বড় দুনিয়া দেখা যায়, এই গোটা দুনিয়া 10টা দুনিয়া মিলাইলে যত বড় জায়গা, মুমিনের ছোট্ট জান্নাতটা তত বড় হবে। এরকম একটা জান্নাত আল্লাহ বান্দাকে দিবে না, একটা তো নির্দিষ্ট হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন বান্দা যদি দিলের ভিতরে আল্লাহর ভয় রাখে, মালিক বলেন ওই বান্দাকে একটার পাশাপাশি আরেকটা বোনাস তথা 2টা জান্নাত। সুবহানাল্লাহ। ওই জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? চাইতে গেলে নফসকে ঠিক করেন, নিজেকে নিজে নিয়ে ভাবেন। এ মুসলমান, খুব বেশি কথা নয়, স্বল্প একটা ছোট্ট ঘটনা বলে শোনায় বুঝবেন। আপনার আমার নফসের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। নফস যেমনে চায় তেমনে চলি, বান্দা যেমনে বলে, নফস যেমনে বলে এমনে চলি। মন মতো কোনো বান্দা চলতে পারে না। বান্দা তো ইমানদার, তো আল্লাহর মানসা মোতাবেক চলবে। আর বেঈমানরা শয়তানের মানসা মোতাবেক চলে। কোনদিন কি ফিকির করছেন এই কত গুনাহ করলাম, মালিকের কাছে মাফ চাওয়া দরকার? কোনদিন ফিকির হয় না। বাস মন চায় জিন্দগি চলো, দুনিয়াটা অনেক বড়, মাফ চায় নিমুনি আল্লাহর কাছে। শয়তান ধোঁকা দেয়, আরে গুনাহ কর, মাফ চায় নিস, বুড়া বয়স।
কিন্তু মালিক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। বান্দা খবরদার, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দার তওবা কবুল হয় না যারা গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে তওবা করে। এই সমস্ত ভণ্ড বেঈমানদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? খালি কয় ওয়াজ খালি কম করে, আজকে ওয়াজ কত করা লাগে করি, কি বলেন? খালি করলেই হবে না, শুনলেই হবে না, দিল থেকে শুনতে হবে, আমল নিয়তে মানতে হবে, শুনতে হবে, ঠিক নেই? এই যে কষ্ট করে বলতেছি কথা, একটা মানুষ যদি একটু ইমানদার হন, একটা মানুষ যদি তাইবিন হন, তওবাকারী হন, আমি আপনাকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় বলবো আল্লাহ এটা আমার ওসিলা, বাস জান্নাত দেন, আমার আর কিচ্ছু নাই, আমার আর কিচ্ছু নাই। যখন অনেক মাহফিলে যাওয়ার যুবক এসে বলে হুজুর আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি আর কাটি নাই, তখন আলহামদুলিল্লাহ নিজের দিলকে শান্তি দিতে পারি, যে সান্ত্বনা, যে আল্লাহ জীবনে আর কিছু কাজে না লাগুক, এই দাড়িওয়ালা আমার কাজে লাগবে, জীবনে আর কিছু কাজে না লাগুক, এই তওবাওয়ালা আমার কাজে লাগবে। ভাই আমাদের আমল নাই, কারণ সারা দিন গাড়িতেই সংসার থাকে, গাড়িতেই খাওয়া, গাড়িতেই ঘুম, গাড়িতেই কাটানো, ঠিক মতো ঘুমের সময় হয় না, ঠিক মতো সময় মতো নামাজের সময় অনেক সময় হয় না, খাবারের সময় অনেক সময়, খাবার তো কখনো কখনো এক বেলা খাইতে পারি, বেশি পারি না। স্বাস্থ্য দেখলে বুঝেন না কি বড় খানা হলাম। তাহলে দেখেন অবস্থা, এই যে অবস্থা আমাদের, তা আল্লাহ পাকের কাছে আমরা তো একটা জিনিসটা বলতে পারবো যে আল্লাহ কষ্টটা দিনের জন্যই করছিলাম। কিসের জন্য বলেন? দিনের জন্য করছিলাম। আল্লাহ 2-4 জন বান্দা যদি তোমার দিনের পথে চলে আসে, আমার গুনাহগারের একটা কথায় আল্লাহ তুমি ওইটার ওসিলায় জান্নাত দিয়া দিও। আরে আজকের মাহফিলে একজন যদি একটু চিন্তা করে তার তওবাকারী হয়, গুনাহ থেকে বাঁচে, জিনা থেকে বাঁচে, যদি দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, চুরি থেকে বাঁচতে পারে, আজকের মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছে সবাই এটা নাজাতুল উসিলা হয়। সুবহানাল্লাহ। ভাই নেকটা এমন একটা জিনিস, এজন্য ফিকির করবেন শুয়ে শুয়ে, বালিশের সঙ্গে মাথা না লাগায় চিন্তা করবেন আল্লাহ এত গুনাহ করলাম, মালিক তওবা করার জায়গা নাই, তুমি আল্লাহ তুমি আমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। বলেন আমিন। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল ওয়া কিনা আযাবান নার। মালিক দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, বিনা হিসাবে জান্নাত দাও। সুবহানাল্লাহ। গানা একটা বান্দা যদি ইমানদার হয়ে যায়, নিজের নফসকে নিয়ে ফিকির করে, প্রত্যেকটা বান্দা এবার ফিকির করবেন, প্রত্যেকদিন গুনাহ যতগুলা করছেন লিখবেন, আজকে 100টা করলাম, আগামীকাল একটা কম করব। নিজের গুনাহ যদি নিজের কাছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন হিসাবটা আল্লাহ পাক নেওয়ার আগে তুমি হিসাবটা মিলায় নাও। যদি কেউ আল্লাহর হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাইতে পারে সে জান্নাতি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব মিলাবেন শুয়ে শুয়ে। আরে আজকে কতগুলা গুনাহ করলাম মালিক, আজকে এত গুনাহ করলাম, এতগুলা মানুষের সঙ্গে মিথ্যা বললাম, এতগুলা নামাজ কাজা দিলাম, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নিজেকে নিজে নিয়ে বুঝতে তওবা করে যদি রাত্রেবেলা ঘুমান, ঘুমের ভিতরে যদি মরণ হয়, তওবার মরণ হবে, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো ইনশাআল্লাহ? ইসলামের কয় নম্বর খলিফা? 2য় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। কেন? হুযায়ফার কাছে পয়গম্বর মুনাফিকের লিস্ট দিয়ে রাখছিলেন যে হুযায়ফার কাছে থাকবে মদিনার ভিতরে, মক্কার ভিতরে মুনাফিক কারা। লিস্টটা হুযায়ফার কাছে। আমার দিকে নজর দেন, লিস্টটা কার কাছে? হুযায়ফার কাছে। ওমর এটা জানে, ওমর তখন খলিফা। হুযায়ফার কাছে ডাক দিয়ে বলতেছেন, হে হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকের লিস্ট, আমি ওমর কি মুসলমান না মুনাফিক একটু বলো তো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? যার ব্যাপারে নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী নাই, যদি নবী আল্লাহ পাঠাইতেন আমার পরের নবীটাই হয়তো কে? ওমর। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার ভিতরে ছদ্মবেশে বের হয়ে দেখতো কে কি পায় না পায়,
মালিকের কাছে ডাক দেয়া বলতো, আল্লাহ, আমি ওমর যদি অর্ধ জাহানের খলিফা হওয়ার পর যদি আমি ওমর মুনাফিক হই, আমি তোমার কাছে কি জবাব দিব? ওমরের টেনশন কি আর আমার টেনশন কি? ওমরের টেনশন জান্নাতি হব কিনা, আপনার টেনশন আমার টেনশন চেয়ারম্যান মেম্বার হব কিনা। ওমরের টেনশন জান্নাতি হব কিনা আর আপনার আমার টেনশন এমপি হইতে পারবো কিনা। ওমরের টেনশন জান্নাতি হব কিনা, আপনার আমার টেনশন দুনিয়ার জমিনে এই 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 হইতে পারবো কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ হুযায়ফা, বলো দেখি আমি ওমরের নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমিরুল মুমিনের মতো একজন সাহাবী নিজের নফসকে নিয়ে কে টেনশন করে? গুনাহ হয়ে গেছে, হায় হায় মালিক, দুনিয়ার জমিনে আপনার আমার গুনাহ যদি আল্লাহ পাক প্রচার করে দিতেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, একটা বান্দাও কোনোদিন বুক উঁচা করে সমাজে হাঁটতে পারতাম। আমার মালিক আপনার গুনাহ আমার গুনাহ গোপন রাখছেন। কত গুনাহ দুনিয়ার জমিনে করলাম, হায় হায় মালিক তো এগুলা গোপন রেখে দিলেন। কত দয়ালু আল্লাহ, আপনার আমার গুনাহ আল্লাহ পাক প্রচার করলেও পারতেন, কিন্তু মালিক করে না। আমরা আরেকজনের গুনাহ দেখলে এলাকায় এলাকায় বইলা বইলা বেড়ায়, আছে না নাই? এই কারণে নবী বলেন, মান সাদরা মুসলিমান সাদরাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার জমিনে কেউ যদি আরেকজনের দোষ গোপন রাখে, আসমানের মালিক কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রেখে দিবে। এই জন্য অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের ফিকির করলে ওমর বলেন, দেখতো আমার নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়। হ্যাঁ মুসলমান খুব বুঝেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমিরুল মুমিনিন এটা কি ধরনের কথা? আপনার মতো একজন সাহাবী, আপনার নামটা মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, এটা নিয়ে টেনশন কি? বলে, তোরে বলতে বলছি একটু বল, আমি ঘুমাইতে পারি না, এত টেনশন। আমি ওমর এত টেনশন কোনোদিন করি নাই, কারণ মালিক রব্বে কারীম আমাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। সারা জাহানের খলিফা হওয়ার পর কোন জায়গায় কার সঙ্গে যেন একটু বেয়াদবি হয়, আল্লাহ দরবারে সেটা নিয়ে সেটা নিয়ে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। আমি ভয় পাই না জানি আমার নামটা মুনাফিকের খাতায় হয়ে যায়। হুযায়ফা ডাক দিয়ে বলে, মাফ করবেন জনাব, আল্লাহর নবী নিষেধ করছে কার নাম কোন জায়গায় সেটা কাউরে বলা যাবে না। আমিরুল মুমিনিন চাইলে তাকে ফোর্স করতে পারতেন, হ্যাঁ খবরদার তুই বলতেই হবে আমি আমিরুল মুমিনিন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা থাকা সত্ত্বেও কাউরে কিছু বললেন না। বাসায় চলে যায়, রাত্রিবেলা ঘুমায়। ঘুমের ভিতরে মাথাটা বালিশের নিচে যখন যখন নাকি ঘুমাইতে যাবে, হযরত ওমর ফারুক ঘুমায়, মাগার চোখ লাগে না, টেনশন। হুযায়ফা যেহেতু বলে নাই, তার মানে আমার নামটা মনে হয় মুনাফিকের খাতাতেই আছে। ওমরের মতো একজন সাহাবী কি পরিমাণে চিন্তা, বারবার পেরেশানি, এক রাত যায়, দুই রাত যায়, তিন রাত চলে গেল, ওমরের ঘুম হয় না। হুযায়ফা তো বলে নাই আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়। হযরত ওমর ফারুক 3 দিন পর যায়, হুযায়ফার দরজার ভিতরে টোকা দিয়া বলে, রে হুযায়ফা, আমি তোর কাছে একটা প্রশ্নের জবাবের জন্য আসলাম। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি নিজে আমাকে ডাক দিতেন আমি নিজেই আপনার ঘরে চলে যাইতাম, কেন এই গভীর রাতে আপনি এখানে আসলেন? ওমর বলে, আরে আমার একটা টেনশন ঘুমাইতে দেয় না, এই টেনশনের কারণে আমি ঘুমাইতে পারি না, আমার শরীর ভার হয়ে আছে। আমি ওমর যদি অর্ধ জাহানের খলিফা, কিন্তু আমি পেরেশান। মালিক কি আমার জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে আমি জানি না। কত মানুষ আমাকে ছেড়ে চলে গেছে কবর, এরা আবু বকর চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, সাহাবা আজমাইনদের অসংখ্য জামাত চলে গেছে। এখানে আপনি আমি বসা, এমন হতে পারে আগামীকাল আপনার আমার মসজিদ থেকে কবরের নামটা ঘোষণা হয়ে যাবে। এখানে আপনি আমি বসা, দুনিয়ার জমিনে গতকাল কত মানুষ ছিল এখনো নাই, কত মানুষ গত বছর এই মাহফিলে ছিল, এই বছর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে।
বাপ দুনিয়ার জমিনে বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জানি না কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সঙ্গে কি মুআমালা করবে জানি না। দুনিয়ার জমিনে এখানে আল্লাহ পাক বলে, বান্দা কবরে আসার আগে মুসলমান হয়ে আসো, প্রশ্নের জবাবটা সুন্দর করে শিখে আসো। মরণের পরে যদি কবরে যাওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরেও যদি আপনার আমার আমল ঠিক না থাকে, আল্লাহর কসম, যত বড় টিচার হন, যত বড় চেয়ারম্যান হন, যত বড় বক্তা হন, যত বড় আল্লাহওয়ালা হন, মালিকের সামনে যদি জবাব ঠিক মতো দিতে না পারেন, জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ওমর এই পেরেশানিতে ঘুমাইতে পারে না, বাস বাগানের ভিতরে রেখে আসবে, গভীর রাতে সবাই বাড়িতে চলে যাবে, কবরওয়ালার কি হয় জানি না। মুনাফিক যদি হয়, মালিক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে হুযায়ফা, তোর কাছে আমি একটা প্রশ্নের জবাবের জন্য আসলাম। বল, আমি ওমর যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, তুই আমার জানাজার নামাজটা পড়াইবি কিনা? ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, রে হুযায়ফা, বলতো তুই আমার জানাজা পড়াবি কিনা? আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দিয়ে বলে, ওমর ফারুক, আপনি কি বলতেছেন? আপনার মতো একজন সাহাবীর জানাজা আমি ওমর, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর জানাজা আমি হুযায়ফা পড়ব না, এটা কেমনে হয়? হযরত ওমর ডাক দেয়া বলেন, আগে কথা বল, ওয়াদা দে তুই আমার জানাজা পড়বি কিনা? হুযায়ফা ডাক দেয়া বলে, আল্লাহর কসম, ওয়াদা করলাম আপনার জানাজা আপনার সবার সামনের কাতারে দাঁড়ায় আমি হুযায়ফা পড়ব। ওমর ফারুক এবার সুন্দর করে বলে, আলহামদুলিল্লাহ, মালিক তোমার শুকরিয়া, আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট। হুযায়ফা ডাক দেয়া বলেন, কি, কেন আপনি প্রশ্নের জবাবের জন্য রাত ৩টা আমার ঘরের সামনে? ওমর ডাক দেয়া বলে, এরা হুযায়ফা, আমি জানি দুনিয়ার সব মানুষের জানাজা তুমি হুযায়ফা পড়লেও মুনাফিকদের জানাজা তুমি হুযায়ফা পড়ো না। এরে, তোমার কাছে সেদিন আমি আসলাম, আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? তুমি সেদিন বলো নাই, আমি তোমাকে বারবার চাপ দেই নাই। আমি যখন জানলাম মুনাফিকের জানাজা তুমি হুযায়ফার পড়া নিষেধ, আমি তোমাকে আর চাপ দেই নাই। আমার ঘুম হয় না রে হুযায়ফা, গভীর রাতে চলে আসলাম তোমার কথা নেওয়ার জন্য, তুমি আমার জানাজা পড়বা কিনা? যেহেতু তুমি হুযায়ফা, আমি ওমরের জানাজা পড়বা, আমি নিশ্চিত আল্লাহর দয়ায় আমার নামটা মুনাফিকের খাতায় নয়, ঈমানদারের খাতায়। এটাই হলো ওমরের পেরেশানি। দেখেন আপনার আমার পেরেশানি কি নিয়া? আপনার আমার পেরেশানি গুনাহ নিয়া। এই কারণে নবী বলেন, বান্দা নিজের ঈমানকে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। ঈমানকে মাঝে মাঝে ধার দেওয়া লাগে। মালিক গো, গভীর রাত্রে বসে আছেন, তাহাজ্জুদের নামাজে একটু বিছানা বিছায়া দেন, মালিকের সঙ্গে একটু প্রেম নিবেদন করেন। মালিক রে, এই যে 2 রাকাত নামাজটা পড়ব, দুনিয়ার জমিনে কেউ জানে না, তুমি জানো আর আমি জানি আল্লাহ। হে, মনে রাখবেন, বুজুর্গি হইতে তাহাজ্জুদ লাগে না, বুজুর্গি হইতে দান সদকা লাগে না, বুজুর্গি হইতে ইবাদত লাগে না। বুজুর্গি হইতে সবচেয়ে বড় জিনিস যেটা লাগে সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। যেই বান্দা গুনাহ থেকে বাঁচলো, ওই বান্দার মতো বড় বুজুর্গ আর কেউ নাই। বান্দাগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজা জানে জওয়াসি সুনতে গজব সশনে, এ পিরাহন শনিদি চরা দরজা কে নানশ নদী। ইবাদত কার জন্য? বান্দাকে দেখানোর জন্য কোন ইবাদত করবে? কম করেন, এরপরে আল্লাহর জন্য করেন। এই কারণে ভাইরা, শেষমেশ একটা কথা বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি আল্লাহ সাখাতুল্লাহ। গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচো। কেন? গুনাহ আল্লাহর রাগকে কি করে? বাড়ায় দেয়। গুনাহ আল্লাহর রাগ